At least one hantavirus infection has been confirmed so far, while multiple passengers fell ill during the journey. The হান্টা suspected strain ভাইরাসে involved আক্রান্ত is the হয়ে Andes নেদারল্যান্ডস virus, ভিত্তিক a একটি প্রমোদ hantavirus strain তরিতে found ৩ জনের mainly in মৃত্যু South হয়েছে। America. এই ঘটনায় আরও ৩ Investigators জন are that অসুস্থ matters হয়েছেন because বলে hantavirus জানিয়েছে pose সংশ্লিষ্ট very কর্তৃপক্ষ। family of viruses বিশ্ব usually স্বাস্থ্য carried by সংস্থার তথ্য rodents such as অনুযায়ী rats হান্টা and mice, ভাইরাস মূলত contaminated with ইঁদুরের either মাধ্যমে urine, ছড়ায়। saliva, বিশেষ or করে droppings. ইঁদুরের বিষ্ঠা, প্রস্রাব ও লালার মাধ্যমে এই ভাইরাস পরিবেশে ছড়িয়ে পড়ে। ইঁদুর বাসা বেঁধেছে এমন জায়গা পরিষ্কার করা বা ঝাড়ু দেওয়ার সময় ভাইরাসটি বাতাসে মিশে যেতে পারে। এরপর নিঃশ্বাসের মাধ্যমে তা মানুষের শরীরে প্রবেশ করে। চিকিৎসা সাময়িকী দ্য ল্যান্সেটের তথ্য মতে দক্ষিণ কোরিয়ার হান্টান নদীর নামানুসারে এই ভাইরাসের নামকরণ করা হয়। ৭০-এর দশকে প্রথম এই ভাইরাস শনাক্ত করা হয়েছিল। হান্টা ভাইরাস সাধারণত ২ ধরনের রোগ সৃষ্টি করে। একটি কিডনিকে আক্রান্ত করে, অন্যটি ফুসফুসে সংক্রমণ ঘটায়। ফুসফুসের সংক্রমণটি সবচেয়ে বেশি বিপজ্জনক, কারণ এতে মৃত্যুহার প্রায় ৪০%। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি জানিয়েছে, ভাইরাসের সংস্পর্শে আসার ১ থেকে ৮ সপ্তাহের মধ্যে উপসর্গ দেখা দিতে পারে। শুরুতে জ্বর, ক্লান্তি ও ফ্লু জাতীয় লক্ষণ দেখা দেয়। এর কয়েকদিন পর কাশি ও শ্বাসকষ্ট শুরু হয়। অনেক ক্ষেত্রে ফুসফুসে পানি জমে যায়। সংক্রমণের প্রথম ৭২ ঘণ্টায় রোগ শনাক্ত করা কঠিন হওয়ায় অনেক সময় এটি সাধারণ ফ্লু হিসেবে ভুল ধরা পড়ে। বর্তমানে হান্টা ভাইরাসের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। সাধারণত রোগীকে বিশ্রামে রাখা হয় এবং শরীরে তরল পদার্থের ভারসাম্য রক্ষায় চেষ্টা করা হয়। গুরুতর অবস্থায় ভেন্টিলেটরের মাধ্যমে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেওয়ার প্রয়োজন হতে পারে। বিশেষজ্ঞদের মতে এই ভাইরাস প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হল মানুষের বসবাসের স্থান থেকে ইঁদুর দূরে রাখা। এছাড়া ইঁদুরের শুকনো বিষ্ঠা ঝাড়ু দেওয়ার সময় বা ভ্যাকুয়াম করার সময় সতর্ক থাকতে হবে, কারণ এতে ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়তে পারে। Virus infection has been confirmed so far.